তুমি যদি চাও যে এইচএসসি আইসিটির সব ভিডিও পেতে বা এ টু জেড সকল সমাধান পেতে, সকল অঙ্ক, সিকিউ, এমসিকিউ, যে কোনো ক্রিটিক্যাল ম্যাথ যদি তুমি সমাধান পেতে চাও, তাহলে আমার যে স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে শুধুমাত্র আইসিটি টপিক নিয়ে আলোচনা করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি সমাধান করে দিব ঢাকা বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নটি, যেটা সি প্রোগ্রাম অধ্যায়ের থেকে এসেছিল, এবং এটা হচ্ছে আমার লেকচার শিটের 54 নম্বর সৃজনশীল প্রশ্ন। তুমি দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড 2024 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার। তো এই 90 স্কোয়ার পর্যন্ত আমরা দেখব এখানে কি বলা হয়েছে। প্রথমত হচ্ছে মেশিন ভাষা কি, এটা তুমি একটু ক নম্বরটা পড়ে নেবে, আর সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো। সি প্রোগ্রামে অঙ্কগুলো হচ্ছে এমন, এখানে যদি কোনো প্রকার সামান্য ভুল হয়, যেমন কমা কিংবা হচ্ছে সেমিকোলন, এই ধরনের কোনো ভুল যদি হয়, তাহলে এই অঙ্কটা কিন্তু আসলে কেটে দেওয়া হয় বা জিরো দেওয়া হয়, এটা কোনোভাবে প্রোগ্রামটা রান করে না। তো সেটা আমি আসলে ঘ নম্বরের অ্যান্সার যখন করব, এই ঘয়ের অ্যান্সার যখন করব, তখন এটার উত্তরও আমি দিয়ে দেবো আসলে সামান্য ভুলের কারণে কেন কেটে দেওয়া হয় এবং কেন এটা রান করে না। তো এই যে রান করে না এবং এটা হচ্ছে সামান্য ভুলগুলো অ্যাকসেপ্ট করে না সফটওয়্যারগুলো, সেজন্য এটাকে বলা হয় কেস সেন্সিটিভ ভাষা। ওকে, তো এটা খ নম্বরটা একটু পড়ে নিবে, যাতে করে তোমার জন্য অফিসিয়ালভাবে তুমি একটু সুন্দর করে লিখতে পারো। তো এখন আমি সমাধান করব উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করো। তুমি চাইলে কিন্তু আমার এই লেকচার শিটটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং এই লেকচার শিটে কিন্তু সকল অঙ্ক প্লাস বোর্ড প্রশ্ন, এই যে দেখতে পাচ্ছ সব অঙ্ক দেওয়া আছে। এই যত প্রকার লসাগু, গসাগু, স্কোয়ার, এই যে স্কোয়ারের অঙ্ক দেখো, এখন আমি যেটা সমাধান করাবো, তো এই ধরনের সব অঙ্ক কিন্তু দেওয়া আছে। সো লেকচার শিটটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, তো আমরা প্রথমে গ নম্বরটা সমাধান করি। উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম তৈরি করো। তো আমরা অ্যালগরিদম তৈরি করবো কিসের? এই যে এই ধারার যোগফল নির্ণয় করার জন্য। তো আমরা হোয়াইট বোর্ডে যাই। ওকে, আমি আগে প্রশ্নটা এখানে একটু লিখে নেই। এটা হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। ওকে, তো এই প্রশ্নটা আমি এখন সমাধান করব। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে অ্যালগরিদম লেখার জন্য প্রথমে আমরা কাজটা স্টার্ট করলাম। তারপর তো ইনপুটটা কিন্তু এখানে লাগবে না, এখানে যদি 90 না থেকে যদি n থাকতো তাহলে ইনপুটটা লাগতো, সুতরাং ইনপুট এটা আমরা দিব না আপাতত। ওকে, এখানে আমরা শুধুমাত্র লিখবো হচ্ছে প্রথম সংখ্যা সমান, অর্থাৎ i ইকুয়াল টু কত? 9। তাহলে এখানে লিখবো কত? i ইকুয়াল টু 9। আর আমরা যোগফল নির্ণয় করছি, তো যোগফল হচ্ছে সামেশন। তো সামেশন মানে s আর কি। তো s সমান কত লিখবো? s সমান 0, মানে আমার হাতে যোগফল কি আছে? 0 আছে। তারপর পরবর্তীতে আমরা হচ্ছে সরাসরি সিদ্ধান্ত নিব, মানে ডায়মন্ড যে চিহ্নটা, সিদ্ধান্ত নেওয়ার যে চিহ্ন, সেটা আমরা নিব। তার আগে এখানে কিন্তু আমরা একটা হচ্ছে কানেক্টর আর্ট করে নিব, কারণ আমাদের এখানে কানেক্ট করতে হবে হয়তো। ওকে, তো কানেক্টরটা গোল হবে। হ্যাঁ, ইজ i লেস দেন ইকুয়াল 90 কিনা, ব্যাস এটা এখানে বসাতে হবে। যদি এটা নো হয়, কি হয়? যদি নো হয় তাহলে প্রিন্ট করবে কি? প্রিন্ট করবে প্রিন্ট s, প্রিন্ট s। তারপর হচ্ছে এখানে প্রোগ্রাম কি হবে? এই যে ইন্ড হবে। ওকে, END, ইন্ড, ব্যাস ইন্ড করলাম। আর যদি মানে 90 অথবা তার চেয়ে ছোট হয়, 90 এর চেয়ে
যদি ছোট হয় তখন আমরা কি করব, 1 করে বৃদ্ধি করব। কিভাবে? এখান থেকে নিচে আসবে এবং 1 করে বাড়বে এবং আমার হাতে যে যোগফল আছে তার সাথে যোগ হবে। মানে 9 থেকে 12 3, 12 থেকে 15 3 করে, পার্থক্য কিন্তু প্রতি ঘরে 3, 9 10 11 12, তাহলে 3 হয়, আবার 12 13 14 15 এভাবে কিন্তু 3 করে বাড়বে। তাহলে আমরা এখানে 3 করে বৃদ্ধি করব। ওকে, তারপরের কাজ কি? পরের বার আমার হাতে যে যোগফল থাকবে সেই যোগফলের সাথে কিন্তু এসে যোগ হবে। ওকে ওকে, তো সেটা কিভাবে লিখব? s ইকুয়াল টু s প্লাস i, s ইকুয়াল টু s প্লাস i, আর এইখানে যেহেতু প্রত্যেকটা স্কোয়ার আছে এজন্য i ইন্টু i লিখব। এটা কিন্তু একটাই খালি পার্থক্য, যখন আমরা এটা সমাধান করব তখন এই জিনিসটা খেয়াল করব, যখন স্কোয়ার থাকবে তখন s ইকুয়াল টু s প্লাস i লিখে ওই i আবার গুণ করব। যদি এখানে সাপোজ স্যার 3 থাকতো, 3 3 3 প্রত্যেকটার পাওয়ার, তখন কিন্তু আমরা কি করতাম, এখানে i ইন্টু i ইন্টু i এভাবে 3 বার লিখতাম, কারণ i আর i স্কোয়ার কিন্তু i স্কোয়ার হয়, i আর i গুণ করলে i স্কোয়ার হয়। ওকে, তারপর এখান থেকে প্রোগ্রামটা কি করব, নিয়ে চলে যাব ওই যে কানেক্টর রাখছিলাম, কানেক্টরের কাছে চলে যাব, এই যে এখানে চলে আসবো। আমার একটু ব্যাকাতার হয়েছে, তুমি যখন আর্ট করবে তখন সুন্দর করে আর্ট করে নেবে। তো হচ্ছে স্টার্ট, তারপরে এন দেওয়া লাগবে না, কারণ এখানে নির্দিষ্ট করে একটা সংখ্যা কিন্তু দেওয়া আছে। তো নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া থাকলে তখন আর আমাদের কি করতে হয় না, লিখতে হয় না এন এর মানটা। তো প্রথমে আমরা স্টার্ট করব, স্টার্টের চিহ্ন হচ্ছে এটা। স্টার্ট করার পরে তারপরে দেখব যে স্টার্ট করার পরে ইনপুট নেওয়া লাগবে কিনা। তো ইনপুট যেহেতু এখানে 90 আছে, ইনপুট নেওয়া লাগবে না, নির্দিষ্ট সংখ্যা দেওয়া না থাকে, যদি n সংখ্যক বলতো তাহলে ইনপুট দিতাম। তারপরে আমরা প্রথম সংখ্যা i মানে হচ্ছে তুমি a সমান 1 ধরতে পারো। এখানে আমি একটু কারেক্ট করে নেই, সেটা হচ্ছে i সমান কিন্তু 9 হবে। প্রথম সংখ্যা কত? 9। এখানে দেখো i সমান 9 লেখা আছে, এই যে প্রথম সংখ্যা কত? 9, তাহলে i সমান কত হবে? 9 হবে। আর s ইকুয়াল টু সবসময়ের জন্য 0 হয়। ওকে, তো i লেস দেন ইকুয়াল 90 কিনা, মানে 90 পর্যন্ত গেলে আমরা আর প্রিন্ট করতে, মানে আমরা সরাসরি প্রিন্ট করব ফলাফল। তো দেখলাম যে i লেস দেন ইকুয়াল 90 কিনা, যদি 90 হয় তাহলে প্রিন্ট s, আর যদি 90 না হয় তাহলে কি করবে, এখানে আমরা লিখে নেব কি, yes মানে হচ্ছে, yes মানে কি 90 অথবা তার চেয়ে ছোট, আর নো মানে কি 90 অথবা তার চেয়ে ছোট না, অর্থাৎ বড়। তাহলে আমরা কি আর প্রিন্ট, আমরা সরাসরি প্রিন্ট করতে পারবো, আর 1 করে বাড়াতে পারবো না। তারপর এখানে এসে 1 করে এই 3 করে বাড়াবো, অনেক সময় 1 করে বাড়াতে হয়, অনেক সময় 2 করে, অনেক সময় 3 করে। তো এই প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা করা আছে, তো তুমি চাইলে সেগুলো দেখতে পারো। তো এই হচ্ছে আমাদের s ইকুয়াল টু s প্লাস i। তো এখন আমি এই 9 স্কোয়ার, 12 স্কোয়ার, 15 স্কোয়ার, 19 স্কোয়ার, এই অঙ্কটা এই 90 স্কোয়ার পর্যন্ত, এটার আমরা ঘ নম্বরে কি বলা হয়েছে, যে উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো, অর্থাৎ সি প্রোগ্রাম করব। তো সি প্রোগ্রাম করতে হলে আমরা ওদেরকে এখন কি করতে হবে, এই যে সি প্রোগ্রাম করার যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের মধ্যে আসলাম। তো আমাদের অঙ্কটা ছিল কি, অঙ্কটা হচ্ছে 9 স্কোয়ার, 12 স্কোয়ার, 15 স্কোয়ার, এভাবে 90 স্কোয়ার পর্যন্ত। তো আমরা প্রথমেই প্রোগ্রামটা শুরু করি। প্রথমে আমরা লিখি কি, হ্যাশট্যাগ দিতে হয় include include stdio.h। ওকে, তারপরে আবার হ্যাশট্যাগ দেব include include কোণীয় .h মেইন ফাংশন। ওকে, মেইন ফাংশনের পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে নিচে নামবো, তারপর আমরা int ইন্টিজার। এখানে একটা বিষয় হচ্ছে, আমরা প্রথম সংখ্যা কত সেটা খালি আমরা একটু ডিক্লেয়ার করব। তো প্রথম সংখ্যা i ইকুয়াল টু 9,
এবং s ইকুয়াল টু 0 সেমিকোলন। তারপরে আমাদের কিন্তু যেহেতু আমরা n এর মান এখানে কিন্তু কোনো অনির্দিষ্ট মান নেই, মানে চলক নেই, যেমন n থাকলে আমরা এই ইন্টার দ্য ভ্যালু অফ এই লাইনটা লেখা লাগতো, এখন আপাতত আমাদের লেখা লাগবে না। আর ইন্টার দ্য ভ্যালু অফ লেখা না লাগলে স্ক্যান এর লাইনটা লেখা লাগে না। তো সরাসরি আমরা কি করব, আমরা একটু প্রশ্নের মধ্যে যাই, দেখি আসলে প্রশ্নের মধ্যে আমাদেরকে কোন ধারার কোন নিয়মে করব সেটা কিন্তু বলা নেই। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ কোনটা দিয়ে করব সেটা কিন্তু বলা নেই। তো আমরা ফর লুপ দিয়ে সমাধান করতে চাচ্ছি। ফর I equal to 9 semicolon I less than equal 90 semicolon I equal to I plus পার্থক্য 3 করে I equal to I plus 3। ওকে, এখানে একটা কাজ হচ্ছে, আমরা যেহেতু এখানে ফর এর মধ্যে এখানে যেহেতু I equal to 9 দিয়ে দিছি, সো এখানে I equal to 9 দেওয়ার কারণে শুধু I লিখলেই হবে, আর এই ফর এর ক্ষেত্রে লাস্টে সেমিকোলন দেয়া লাগবে না। তো হচ্ছে আমাদের কাজ ইন্টিজার I s equal to 0 ফর লুপ দিয়ে I equal to 9 I less than equal 90 I equal to I plus 3। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে পরের কাজে। পরের কাজ কি, আবার ব্র্যাকেট দিব, দেওয়ার পরে s equal to s plus I into I, যেহেতু স্কোয়ার আছে, তারপর এখানে সেমিকোলন হবে। দেন এটার পরে আমরা ফলাফল দেখাবো। ফলাফল কি হবে, প্রিন্ট এফ। প্রিন্ট এফে আমরা কি দেখাবো, প্রথমে সেমিকোলন দিব, এটা ভিতরে লিখতে হবে, প্রথমে সেমিকোলন দিব, তারপরে মডুলার ডি কমা দিব, তারপর প্রিন্ট করব কি এস। এখানে কিন্তু সেমিকোলন বাধ্যতামূলক দিতেই হবে। ওকে, তারপর জিইটি সিএইচ গেটস সেমিকোলন, ব্যাস এই হচ্ছে আমাদের কাজ। এবার আমরা প্রোগ্রামটা কি করব, সেভ করব, তারপর দেখব আসলে আমাদের সমস্যাটা কোথায় বা আদৌ কোনো সমস্যা আছে কিনা। এস আমরা এটা যে কোনো এক জায়গায় সেভ করতে পারি, এখানে সেভ করলাম, যে কোনো এক জায়গায় সেভ করলে হয়েছে। ওকে, এবার আমরা প্রোগ্রামটা কি করব, কম্পাইল অ্যান্ড রান। এই যে এখানে দেখো কম্পাইল অ্যান্ড রান, এই যে কম্পাইল অ্যান্ড রান, মানে এখানে ভুলগুলো কি আছে সেটা দেখা যাবে এবং উত্তরটা দেখা যাবে। ওকে, তো আমি এটা চাপ দিয়ে দেখি কি হয়। জি, তাহলে আমাদের উত্তর হচ্ছে, এই যে উত্তরটা কিন্তু চলে আসছে। উত্তরটা হলো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ 85,050। মানে যদি আমি এটা যোগফল নির্ণয় করি, কিসের যোগফল একটু দেখাই, যদি এই অঙ্কটার যোগফল নির্ণয় করি 90, 9 স্কোয়ার, 12 স্কোয়ার, 15 স্কোয়ার, এভাবে যদি 90 স্কোয়ার পর্যন্ত যোগ করি তাহলে তার উত্তর আসবে কত, 85,050। ওকে, এই হচ্ছে আউটপুট। এটা লাস্টে এই যে এইখানে বসাই দিবা, এই যে এই ব্র্যাকেটের নিচে এখানে লিখে দিবা আউটপুট সমান এত। তো এই হচ্ছে আমাদের পুরো অঙ্কটার কাজ। প্রথমে আমরা ইন্টিজার নিলাম, মানে পূর্ণ সংখ্যা, তারপর ফর লুপ দিলাম, প্রথম সংখ্যা কত, এই যে শর্তের মধ্যে প্রথম সংখ্যা কত, I less than equal 90, তারপর হচ্ছে I equal to I plus 3, হ্যাঁ, মানে প্রতিবার কত করে বাড়বে, পার্থক্য কত, তারপর s equal to s plus I into I, মানে এই যে I into I মানে হলো স্কোয়ার, 9 স্কোয়ার, 12 স্কোয়ার, এই স্কোয়ারের কারণে আমরা I into I দিলাম, যদি স্কোয়ার না থাকতো তাহলে I into I, জাস্ট এতটুকু পার্থক্য যে এইটুকু আমরা লিখতাম না। তারপর প্রিন্টের ফলাফলটা কি পূর্ণ সংখ্যার হবে, ফলাফল কি দেখালাম s। এখন ঘটনা হচ্ছে যে এটা কেস সেনসিটিভ কিনা সেটা আমি বলতে চাচ্ছিলাম। তো আমি সাপোজ এই সেমিকোলনটা কেটে দিলাম, দেওয়ার পরে সেভ করলাম, করার পরে রান করতে চাচ্ছি, দেখো এই যে রান হচ্ছে না, কেন, কারণ এখানে সেমিকোলন নাই, এই যে তার আগের লাইনে ভুলটা আছে, এই কারণে পরের লাইনে
লাল দাগ উঠে গেছে। তো এখানে দেখো সেমিকোলন দেওয়ার পরে আবার কিভাবে সমাধান হয়, এই যে কম্পাইল এন্ড রান। এখন কিন্তু উত্তর, এই যে উত্তর চলে আসছে। এই যে উত্তরটা কিন্তু এখন চলে আসছে। ব্যাপারটা এমন, এই যে প্রিন্ট উত্তরটা চলে আসছে সামনে। তো হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2024 সালের সি প্রোগ্রাম থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ 2025 সালে যত অঙ্কের সমাধান কিন্তু আমি করে দেব। সকল প্রবলেমগুলো আমাকে একটু জানাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শীট কালেক্ট করে নাও, এবং যে কোনো অঙ্ক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো অঙ্ক আমাকে পাঠাতে পারো যেটা তোমার সমাধান করা প্রয়োজন। আসসালামু আলাইকুম।